কি অবস্থা করেছে। একসাথে দুটো বার্থডে সেলিব্রেশন হলো, একটা ছিল ভাই আর একটা ছিল মামা। হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। আর আজ আমি যাচ্ছি আমার বাপের বাড়ি, কারণ 8 এপ্রিল ভাইয়ের বার্থডে। তার জন্য আমি সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, আর বাকিরা সবাই যাবে রাতে, মানে বাবাই মা সবাই রাতে যাবে। তো চলো আপাতত বেরোনো যায়, তারপরে দেখাই ভাইয়ের জন্মদিনে কী কী হয়, আমরা কী কী এনজয় করি, কী কী মজা করি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। বাড়ি থেকে বেরিয়ে আমি অটো ধরে নিয়েছিলাম, আর বাইরে যা রোদ্দুর ছিল, যারা দিনের বেলায় বেড়ায় তারাই জানে। তো অটো করে আমি চলে এসেছিলাম বাড়ি, আর এসেই দেখি আমাদের পুচকি সোনা ভাদু খাচ্ছে আর তার দাদুর সাথে খেলছে, মানে আমার বাবার সাথে। হঠাৎ করে আমাকে দেখে ননি খুব খুশি হয়েছিল, আর সেই খুশির জন্যই আমাকে এসে কি আদরটা করলো গলা জড়িয়ে। আর তারপরে উঠে এই যে নাচানাচি করছে, দেখো মুখেই গান করছে আর নাচছে, কি সুন্দর। আর তারপরে আমি চলে যাব স্নান করতে, কারণ মা আমার প্রিয় ডিশগুলো রান্না করেছিল আজকেরে। তো দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করবো, আর তারপর সন্ধ্যেবেলা যাব ওই বাড়িতে। তো স্নান টান করে আমি খেতে বসে গেছিলাম। আর এখানে মা করেছিল মাছে তেলপোটা দিয়ে উচ্ছে আলুর তরকারি, মাছ ভাজা, ডাল মাখা, মানে মুসুর ডালকে মেখে দিয়েছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর ছিল চিংড়ি মাছের মালাইকারি। আর এইগুলো ছিল আমার ফেভারিট ডিশ। লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করার পর দাদা বললো, ফ্রিজ থেকে বের করে দিল, এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা পেপসি খা। তো এই যে পেপসি দিয়েছি, এখন এটা খাবো। তো ছোটোবেলায় আমি অনেক খেতাম, এই যে গায়ে পুরো ভর্তি হয়ে গেছে পরে। আর তোমরা কে কে এরকম পেপসি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও। আমার তো খুব ভালো লাগে। তো চলো পেপসিটা খাই, খেয়ে একটু ঘুমিয়ে নিই, তারপর দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। প্রতিবারের মতো এবারও আমাদের রেডি হয়ে বেরাতে বেরাতে অনেকটা লেট হয়ে গেছিলো। মা আর বাকিরা সবাই চলে গেছিলো মামার বাড়িতে, আর আমার বাড়িটা থেকে মামার বাড়ি জাস্ট 5 মিনিট রাস্তা ক্রস করলে মামার বাড়ি। তো হাঁটতে হাঁটতে আমি আর বৌদির সাথে লাস্টে চলে এসেছিলাম। তারপরে দেখলাম পিছনে আরও কয়েকজন আসছে, মানে আমার ভাইয়ের বন্ধুরা। আর এখানে দাঁড়িয়েছিল পায়েল আর কোয়েল, এরা হচ্ছে 2 বোন, আমার মাসির মেয়ে পায়েল কোয়েল। তো ওদের সঙ্গে দেখা হয়ে গেল। তো আমি রেডি হয়ে চলে আসলাম এখন মামার বাড়িতে। যেহেতু অনেক লোকজন আসছে, তার জন্য মামার বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে না, হচ্ছে মামার বাড়ির সামনে একটা বাগান বাড়িতে। তো আসার পর দেখি বাবাই আর মায়ও চলে এসেছে। তো আমারই আসতে লেট হয়ে গেল। তো বাবাই আজকে সাদা পাঞ্জাবি পরে এসেছিল, আর এই যে আমার মামার ছেলে ভাই জিবু, যেখানে ক্যামেরা সেখানেই ও থাকবে। তো তারপরে ভাইয়ের কেকগুলো রেডি করা হচ্ছিল, আর একসাথে আজকে দুটো বার্থডে কেক কাটা হবে, কারণ এই যে ভাইয়ের পাশে যে মামাটা আছে ওনারও আজকে জন্মদিন ছিল। তো তাই জন্য দুজনের কেক একসাথে কাটা হচ্ছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভাইয়ের কেক কাটা চলছে, আর এখানে সবাই চলে এসেছে। সবাই সৃষ্টি এখানে পকোড়া নিয়ে খাচ্ছিল, আর আমি তো লেট করে আসলাম, তার জন্য আমাকে দিল। তো চল বল বল বল। কি অবস্থা করেছে। কেক কাটা হয়ে গেছে, আর আমি একটু কেক খেয়েছি। তারপরে খেতে গিয়ে দেখলাম মুখে লেগে গেছে, আর এ ছিল আমার মেজো মামার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে। তো তারপরে এখানে ফটো তোলা হচ্ছিলো, আর ফটোগুলো ইনস্ট্যান্ট আমাদেরকে প্রিন্ট আউট করে বের করে দিচ্ছিলো। তো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমরা দিদার সাথে ফটো তুলেছিলাম, মানে আমি আর বাবাই আমার দিদার সাথে ফটো তুলেছিলাম। তো সেই ফটোটাই আমি বের করে দিতে বললাম, আমার কাছে রাখবো বলে, নিয়ে যাবো শ্বশুরবাড়িতে, কারণ এখানে তো আমি আর থাকছি না, 2 দিন পর বাড়ি চলে যাচ্ছি, তারপর হয়তো ফটোগুলো পাবো না। তো তাই জন্য আমি বললাম যে কাকু আমার ফটোটা ইনস্ট্যান্ট একটু বের করে দিন। তো আমাকে বের করে দিচ্ছিল। তো তারপরে এই যে আমাদের 2টো পুচকি কি সুন্দর নাচ করছে, আর এখানে চলছিল তখন ভোজপুরি গান, আর এই ভোজপুরি গানে ওরা খুব ভালো নাচছিল। তো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, এই দেখো কি করছে। তো তারপরে আমরা বসে বসেছিলাম খেতে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, এমনিতেই 10টা 11টা বেজে গেছে। তাই ভাবলাম খেয়ে নিই লেট না করে। তারপরে আমরা বসে পড়লাম খেতে। আর এখানে ছিল প্রথমে ডাল, আলু ভাজা আর এঁচোড় চিংড়ি, তারপরে চিকেন ছিল, মাছও ছিল, সেগুলো আমার স্কিপ করে গেছি, আমি তোলা হয়নি। তো তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস দিয়েছিল। আর খাওয়া দাওয়ার পরে এসে দেখি বাবা আর আমার মাসি নাচানাচি করছে, ডান্স করছে বাবা আর মাসি। তো তারপরে ওদের নাচটা তোমাদের দেখালাম, আর এখানে সবাই খুব নাচানাচি করছিল। তারপর
আমিও ওদের সাথে একটু নাচানাচি করলাম, করার পর একটু হাঁপিয়ে গেছিলাম, তাই একটু বসেছিলাম, দিদার পাশে গিয়ে বসলাম, আর দিদা বসেছিল। তো আমার নাচানাচির ভিডিওটা আমি করতে পারিনি, কারণ নাচার সময় তো ফোন ভিডিও করা যাচ্ছিল না। আর এই যে রিয়ার মেয়ে আমাদের পুচকি সোনা, এর যে কি নাচ, তোমাদেরকে আমি আর একটু পরে দেখাবো যে রিয়ার মেয়ে কতটা নাচতে পারে। তো চলো তোমাদের দেখাই। আর এই যে আমাদের পুচকি সোনা মাম্মাম আর রিয়ার মেয়ে দুজনে একসাথে নাচানাচি করছে। আর এখানে আমার মা, বাবা, আরও বোনেরা সবাই হেভি ডান্স করছিল, মানে কি বলবো। এখানে এরা এত নাচছিল যে আমিও ফোন ব্যাগে রেখে দিয়ে নাচানাচি করেছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের ফুল ফ্যামিলির সবাই ডান্স করছে। আর এমনিতেও আমরা খুবই মজা করি, ফুল ফ্যামিলির সবাই নাচ করি, কোনো কিছু হলে আমরা সবাই ফুল এনজয় করে নিই, কারণ বুঝতেই পারছো। আর ইনি ছিল আমার মেজো মামিও কি নাচ করছে, ওফ যা নাচছিল সবাই। আর আমার মাকে তো আমার দেখতেই পাচ্ছে, মায়ের একটা ফেভারিট সং আছে, সেটা হচ্ছে উড়ি উড়ি বাবা। তো ওই গানটা আমার মা নাচতে খুব ভালোবাসে, মানে ডান্স করতে। আর খুব আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এরকম ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা, আপাতত সবাই ভালো থেকো।